মায়াপুরে প্রবেশ করলাম। ফটো থেকে নামলাম, মাতাজি দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। মাতাজির সাথে দেখা হয়ে গেল। ছিল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের উনি শিষ্যা, তো ওনার সাথে দেখা হয়ে গেল, সেই কারণে ভিডিও অফ করতে হলো। এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এখানে ঢোকা এখন যাবে না, ঢোকা যেতেও পারে কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, তাই জন্য আমরা পরে আসবো। এটা টিওভিপি, যত দূর তাকাবেন ক্যামেরা ধরবে না। তো আমরা এখন যাচ্ছি প্রসাদ পেতে শিল ভক্তিচারী স্বামী মহারাজের, শিল ভক্তিচারী স্বামী মহারাজের তিরোভাব উপলক্ষে চলতে থাকবে সেটা। হরে কৃষ্ণ। এখন আমরা শিল ভক্তিচারী স্বামী মহারাজের প্রসাদ ফলে এসেছি, এখানে প্রসাদ পাচ্ছি, দেখাচ্ছি কত বড় প্রসাদ পাওয়ার পরে আপনারা যে উচ্ছিষ্ট পাতা প্রথমে আমরা রেজিস্ট্রেশন আমরা করাই ছিল, আমরা চক্রভবনে ঢুকে সেখান থেকে সেখানেই পাতা ফেলবেন, সবকিছু কালেক্ট করলাম। দেখুন এই প্রসাদ দিয়েছে, ব্রেকফাস্ট খিচুড়ি, চাউমিন, পাঁপড়, হালুয়া, কলা, টক দই, দুর্দান্ত। প্রসাদ পেয়ে একদম প্রভৃত করে আমরা এখন যাচ্ছি গীতা ভবনে। আমরা গীতা ভবনের দিকে যাচ্ছি, কিন্তু কি সুন্দর যে মায়াপুর, মায়াপুর যে কতটা সুন্দর সেটা আপনারা চাক্ষুষ এখানে না এসে দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না। শিল প্রভুপাদের অশেষ কৃপা যে এত দুনিয়া নানা রকম ঝামেলা অশান্তি সবকিছুর মাঝেও যে এত একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। আমরা প্রায় পৌঁছেই গেছি গীতা ভবনের কাছে। হচ্ছে গীতা ভবন, এখানে আমরা রুম পেয়েছি। আমরা এই গীতা ভবনে ঢুকছি। দেখুন কি সুন্দর, দেখুন চারিদিকটা কি শান্ত। আমরা গীতা ভবনের রুমে এলাম। রুম অসাধারণ, ডিলাক্স রুম দিয়েছেন, 4 জন বেডের এবং এসি দিয়েছেন। বাট মায়াপুরে ভীষণই ঠান্ডা। একমাত্র মায়াপুরই এতটা সুন্দর জায়গা যেখানে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে প্রচন্ড ঠান্ডা, বাকি সব জায়গায় গরম। আমি আমাদের রুমটা দেখাচ্ছি, দেখুন রাধা গোবিন্দের একটা মায়াপুরের বিগ্রহ আছে, তার ছবি। শিল প্রভুপাদ খুব সুন্দর, এবং এদিকে বাথরুম আছে এবং ব্যালকনিও আছে। এত সুন্দর আমি কখনো দেখিনি। বাট আমায় ক্ষমা করবেন, কারণ আমার খুব ইরেগুলার ভিডিও হচ্ছে, এটা হওয়ারই কারণ। কেমন লাগলো আপনাদের রুমটা? কদা ভবন আছে, গীতা ভবন আছে, ঈশ্বরদয় ভবন আছে, পদ্ম ভবন আছে, অনেক আছে। আমার সবই মানে মায়াপুরের বাইরে ভেতরে যাই আছে আমার খুবই ভালো লাগে, কারণ মায়াপুর জায়গাটাই এমন। এবং আপনি রুমটা দেখলেন, অনেক কিছু দেখলেন, এবং ক্ষমা করবেন যে ইরেগুলার আমার কথা হচ্ছে কেননা এত ভক্ত সমাবেশ, এত সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্ট, এবং
এত ভক্তজনের সঙ্গে দেখা হচ্ছে যে মাঝে মাঝে আমাকে ভিডিও অফ করতে হচ্ছে, তার জন্য কথাগুলো কিছুটা অর্ধেক থেকে যাচ্ছে, কিছুটা পুরোও হচ্ছে না, ক্ষমা করে দেবেন। বাট আলটিমেটলি মায়াপুর আমি ক্যামেরায় বন্দি করতে পারবো না, কারণ এটা যতক্ষণ না আপনারা এসে দেখবেন যে কতটা সুন্দর, যে এটা একটা আলাদা শহর, যেটা সেই সব মানুষদের জন্য যারা টোটালি এইসব নেগেটিভিটি, যে যত নোংরা জিনিস আছে, যা কিছু আছে, সেগুলো থেকে আলাদা গিয়ে হচ্ছে নিজের একটা আলাদা ভাবে থাকতে চায়। তার থেকে সুন্দর জায়গায় খুব কমই আছে এই পৃথিবীতে মায়াপুরের মতো। আপনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে কতটা সুন্দর মায়াপুর। হরে কৃষ্ণ। আমরা যে রুমটাতে আছি গীতা ভবনের, রুমটাতে আপনার একটা সব থেকে সুন্দর জিনিস দেখায়, এর ব্যালকনিতে এসে এর থেকে সুন্দর জিনিস আর দেখতে পাবেন না। তাই আমি রিকমেন্ড করছি যে গীতা ভবনে অবশ্যই আসুন। জাস্ট দেখুন, এত সুন্দর ওয়েদারে এত সুন্দর লাগছে টিওপিপি, এবং একদম গীতা ভবনের ব্যালকনি থেকে কাছেই। এবং জাস্ট এটা দেখুন, বৃষ্টি হচ্ছে চারিদিকে, কৃষ্ণবর্ণের মেঘ, যেন মানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কালার, শ্যাম শ্যাম সুন্দর, কি সুন্দর লাগছে। তার মাঝখানে টিওভিভি। গীতা ভবনের ব্যালকনি থেকে যেরকম সুন্দর দৃশ্য দেখলাম, একদম পুরো সামনাসামনি ভগবানের জন্য তৈরি হওয়া নবনির্মিত, যদিও এখনো খোলেনি, টিওভিভি টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, যেটা সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের কাছে আকর্ষণের সব থেকে মুখ্য বিষয়বস্তু। সেই শ্রীধাম মায়াপুরে আমরা গীতা ভবন হোটেল বলতে পারেন, ভবন যেহেতু আমাদের কাছে, এখানে এসে যখন ব্যালকনিতে যখন এলাম আমি স্তব্ধ। একদম সামনাসামনি, ভিডিওতে এরকম মনে হচ্ছে যে কত দূর, কিন্তু সামনাসামনি নিজে চোখে না দেখলে যে কতটা সুন্দর লাগছে। এবং মেঘলা দিনে যখন চারিদিকে পুরো মেঘলা ছেয়ে আছে, বৃষ্টি হচ্ছে, এত সবুজ সুন্দর, সেইখানে দাঁড়িয়ে পুরো সামনাসামনি টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়ামকে দেখা অন্তত আমার এই জীবন অন্তত সার্থক কিছুটা হলেও। বাকি তো অবশ্যই ভগবানের কৃপা এবং ভগবানের সাধনা করার পরেই আর অন্তিম গতি কি হবে সেটা ভগবানই জানেন। কিন্তু টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম সামনে থেকে এইরকম অভূতপূর্বভাবে দেখতে পাওয়াটা আমার কাছে একটা সব জীবনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম প্রাপ্তি। হরে কৃষ্ণ।